আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের সকল জনগণ, ভাই বোন, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রতিটা সেক্টর এবং বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট, সবাইকে আমি যে যে স্তরে সবাইকে আমি আমার একজন ক্ষুদ্র মানুষ এই বাংলাদেশের জনগণের থেকে পক্ষ থেকে কিছু বলছি বর্তমান রাজনীতির উপরে। আজকে জানুয়ারি মাসের শেষ দিন। আজকে 31, আগামীকাল ফেব্রুয়ারির 1 তারিখ পড়বে, 25 সাল। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তো মহাস্বৈরাচার শেখ হাসিনা কে এদেশ থেকে আমরা যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যে বিদায় করলো অভ্যুত্থানের মাধ্যমে, এটা 6 মাস হয়ে গেল। আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি একটু এইভাবে বলি, সেটা হলো যে সেটা হলো যে বাংলা আমাদের যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানটা তো অনেক আমি না, সবাই যার যার মতো করে প্রত্যেকটা ভিডিওতে বলতেছে। রাজনৈতিক দলগুলো বলছে, আমিও বলছি, আমরাও বলছি, জনগণও বলছে। তো আমরা আমাদের যেটা করণীয় বলার সেটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানটা হলো, তো এটা তো একদিনের বিষয় না, বহু বহু ওই সেই মহাসমুদ্র পার হয়ে যাওয়ার চেয়েও কঠিন একটা অবস্থা হয়েছিল এই শেখ স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য। তো সেই শেখ হাসিনাকে হটানোর তো পিছনে একটা একটা হটানো হলো অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তাকে এদেশ থেকে বিতাড়িত করা হলো। মানে শেখ হাসিনা না, শেখ হাসিনার সাথে আওয়ামী লীগকে বিতরণ করা হলো একসঙ্গে। আসলে তো তাদের দ্বারা আমরা দেখলাম যে তাদের শেখ হাসিনার বাবা ওই বঙ্গবন্ধু কি শেখ মুজিবুর রহমান, তাকে দিয়েও বাংলাদেশের কোনো উন্নতি হয়নি, বাংলাদেশের মানুষের এতটুকু কোনো উপকার হয়নি। তার বিটিক দিয়েও ওই 15 বছরে কোনো উপকার হয়নি। বরঞ্চ এই দেশের মানুষগুলো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, সবাই বলে, এ দেশের প্রতিটা মানুষ হাড়ে হাড়ে টের পাইছে যে এই সরকার কিভাবে জ্বালাইছে, প্রতিটা জায়গায় জ্বালাইছে। গুটি কয়েক লোকজন উপকৃত হয়েছে, তারা টাকা পয়সা নিয়ে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন, তাদের মন্ত্রী এমপিরা, তাদের আত্মীয় স্বজনেরা নিয়ে চলে গেছে। তো দুঃখ লাগে তখন। শুধু তাই না, যেটা আমরা দেখলাম যখন জুলাই আগস্টে যখন অভ্যুত্থানটা হচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করছিল, ছোট ছোট বাচ্চা জানালার কাছে বসে আছে, তাদের গায়ে হেলিকপ্টারের গুলি, নিচে থেকে গুলি করছে, অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করতেছে এই পুলিশ। এই গুলিগুলি, এই রাইফেলের গুলিগুলিতে এই ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, শিশু বাচ্চা, এরা এরা মারা গেছে। আমরা এই এই অভ্যুত্থানকে সমর্থন করতে বাংলাদেশের মানুষকে কিভাবে দেখলাম। ছোট ছোট বাচ্চারা, যে বন্যা হলো, বন্যার সময় আমরা দেখছি যে এই ছোট ছোট বাচ্চারা, তারা তাদের বাড়িতে সামান্য কিছু টাকা জমাইছে, সেই টাকাটা নিজেরা না খেয়ে সেই টাকাগুলা বন্যার্তদের জন্য দিয়ে গেছে। এখানে বোঝা যায় বাংলাদেশের বাংলাদেশিরা এই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জনগণকে ভালোবাসে। আর ভালোবাসে বলেই সাইদরা বুক চেতিয়ে দিয়ে তারা পুলিশের সামনে
বুক পেতে দিয়ে তারা মৃত্যুবরণ করেছিল, মুখ ধরা মৃত্যুবরণ করেছিল। ওই বিভিন্ন দলের যারা কর্মী নেতা তারা জেল খেটেছে, বছরের পর বছর জেল খেটেছে। তাদেরকে ওই তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে পুলিশেরা কীভাবে অত্যাচার করে রাস্তাঘাটে তাদেরকে মারা হয়েছে, তাদের টাকা পয়সা, সাধারণ জনগণের টাকা পয়সা লুটপাট করা হয়েছে, যার ফলে মানুষের এই যে আজকে যে আমরা যে বাজারে দ্রব্যমূল্য যে দেখি যে এই যে অবস্থা, এটা এই সিস্টেমটা প্রতিটা জিনিসের একটা সিস্টেম চালু হয়ে যায়, সেই সিস্টেমটা চালু করে দিয়ে গেছিলো এই স্বৈরাচার হাসিনা। এই বাজার নিয়ন্ত্রণটাকে সে ইচ্ছাকৃতভাবে তাদের যে তৎকালীন যে বাণিজ্য মন্ত্রী এবং শেখ হাসিনা, এইগুলি প্রতিটার সাথে প্রতিটা লিঙ্ক ছিল, প্রতিটা মন্ত্রী প্রতিটা মন্ত্রণালয়ের সাথে শেখ হাসিনার লিঙ্ক ছিল। এই বাণিজ্য মন্ত্রীকে এই বাজারগুলি যে ঊর্ধ্বগতি করে দিয়ে গেল, সেটা আর নামানো গেল না, যাচ্ছে না। এই এই একটা করছে। বিদ্যুৎ খাতটা ওইভাবে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ খাতটাকে ওই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী এক বদমাইশ, ওকে দিয়ে এসে সব কিছুর মূলে শেখ হাসিনা ছিল, জয় ছিল, এরা ছিল। এই কয়েকটা বদমাস মিলে, এই পুতুল টুতুল এরা সব মিলে এইগুলি করতো। আর টাকার বৃহৎ সিংহভাগটা টাকা ওরা খাইতো, আর এরা যারা এদের সহযোগিতা করতো, ওই আওয়ামী লীগের যারা এরা যারা যে মন্ত্রণালয় ছিল তারা সহযোগিতা করতো, তারা রেশিও পাইতো। তো এভাবে খালি বিদ্যুৎ বিভাগ না বা জ্বালানি বিভাগ না, ওই বাজার বিভাগ না, প্রতিটা ক্ষেত্রে আইসিটি বলি, ওই হচ্ছে শেয়ার বাজার বলি, তারপরে হচ্ছে ওই যে ব্যাংকের যে সিস্টেমটা বলি, বা আমদানি রপ্তানি বলি, সব জায়গা থেকে টাকাগুলো খাইছে। এগুলি আমরা বহুবার শতবার এই 6 মাসে বলছি। তা আমি একটু অন্য প্রসঙ্গে একটু বলি যে যে সবই ঠিক আছে। বাংলা আমি সেদিন একটা ভিডিওতে বলছিলাম, বাংলাদেশে এই লোকজনের বুদ্ধি প্রচণ্ড বুদ্ধি। বাংলাদেশের মানুষের বাংলাদেশি জনগণের বুদ্ধি কিন্তু অন্যান্য দেশের চেয়ে কম না। আবার বাংলাদেশের মানুষ কিন্তু বোকাও আছে। যদি বোকা না হতো, এই 53 বছরে বাংলাদেশ অনেক দেশের চাইতে অনেক উন্নতি করে ফেলত। বাংলাদেশের লোকের মধ্যে শৃঙ্খলা নাই, 1 নাম্বার। আর বাংলাদেশের লোক চোর। 2 নাম্বার হচ্ছে সুযোগ পেলেই টাকা চুরি করে, টাকার প্রতি লোভ বেশি। হ্যাঁ, আমরা ফরেন কান্ট্রিগুলি তো দেখি, তাদের ক্যারেক্টার বা অন্যান্য দিক সাইডগুলি আমরা খারাপ দেখি, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস দেখি, তাদের মধ্যে দেশপ্রেমটা, তাদের মধ্যে দেশপ্রেম আছে। তারা আরেকটা জিনিস, তারা শৃঙ্খলাগুলি কিন্তু সুন্দরভাবে মেনে চলে। তারা শৃঙ্খলার ব্যাপারে তারা যাই করুক, তারা শৃঙ্খলা ভালো মেনে চলে এবং দেশকে ভালোবাসে। অযথাই যে ওই যে ব্যাংকের টাকা নিয়ে চলে যাবে, লুট করবে বা এই করবে সেই করবে, এগুলি কিন্তু তারা এগুলি ওগুলো চিন্তাও করে না ওরা মনের মধ্যে। এই যে আমরা আমেরিকায় দেখলাম, ইউএসএতে দেখলাম যে ট্রাম্প আসলো, সে ওখানে কি করতেছে, ওখানে অভিবাসন যেগুলি আছে, যে অবৈধভাবে যারা বসবাসকারী যারা আছে, তাদেরকে সে ফেরত পাঠানোর চেষ্টা করতেছে। তার মানে আমি এই কথাটা এই জন্য বললাম যে আমেরিকায় গণতন্ত্র নাই। গণতন্ত্রের হচ্ছে সবচাইতে গণতন্ত্র সেই আমেরিকা। আমেরিকায় গণতন্ত্র থাকা অবস্থায়ও কিন্তু গণতন্ত্র থাকলেই যে অন্যায়কে মেনে নিতে হবে এমন তো না। আমি এটাই বলতেছি, ওখানেও কিন্তু যারা অবৈধভাবে আছে তাদেরকেও তাদের নিজ নিজ দেশে পাঠানোর চেষ্টা করছে এই ট্রাম্প। আমি এই জন্য কথাটা বললাম আর কি, যে গণতন্ত্র থাকলেই যে তাদেরকে গণতন্ত্র উদার গণতন্ত্রের মতো ওই যে অন্যায়গুলিকে মেনে নিতে হবে এমন কথা না। তা আমি দেখেন, ওই দেশের যে যারা অবৈধভাবে থাকে তাদেরকেও কিন্তু পাঠানোর চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে কী হবে আমি জানি না। আমি এখন যেটা মূল কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই যে 6 মাসে যে এই যে এটা হলো, এই যে স্বৈরাচারকে আমরা বিদায় করলাম, এতটা বছর, প্রায় 17 বছর হলো, এই সবাই কষ্ট করছে, প্রতিটা দল কষ্ট করছে। বিএনপি বলি, ওই জামাত বলি, ওই ছাত্ররা বলি, কৃষক বলি, যে যেভাবে পারছে ওই পুলিশের সাথে মারামারি করছে। থানায় যে আমরা দেখছি, এমনও দেখছি যে অনেকে যে থানায় যায় পুলিশের সাথে
সেই তৎকালীন পুলিশেরা তো মানে মানে দৈত্যের মতো আচরণ করতো, তাদের সাথে অনেক সময় ঝগড়াঝাটি করছে, তারা জেলকে বরণ করে নিছে, মৃত্যুকে বরণ করে নিছে, কিন্তু অনেকে হার মানে নাই। ও ছাত্ররাও তাই আমরা দেখছি, তারা বুক পেতে দিয়েছে, মারা গেছে অনেকে। তারা তাদের ছাত্রদের বাবা মা আত্মীয় স্বজনরাও নেমে এসেছিল 5ই আগস্টে। তারপরে হচ্ছে আমাদের যে গর্বের সৈনিক তারাও ভূমিকা রাখছে। তো এভাবে আমরা একটা গণতন্ত্র, সত্যিকার গণতন্ত্র, একটা শান্তি শৃঙ্খলা উন্নত একটা বাংলাদেশ গড়ার জন্যই তো হচ্ছে এই স্বৈরাচারকে হটাইছিলাম। এখন আমি মূল কথাটা আপনাদের একটু বলি, প্লিজ। 18 কোটি মানুষ আপনারা একটু বুঝেন, আর রাজনৈতিক দলগুলো একটু মানে শুনেন যে আমি আসলে ক্ষুদ্র মানুষ, আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার তো সবাই এই 5-6 মাসে কি দেখছি যে দেশ স্বাধীন হয়ে গেল, সে স্বাধীন হয়ে গেল, এই স্বাধীন হয়ে গেল বলতে বলতে আমরা সবাই লাফাচ্ছি আর যার যার জায়গার থেকে বক্তৃতা মেরে যাচ্ছি। ওই আমি আমি তো দেখতে না, আমি দলগুলির নাম বলতেছি না, প্রতিটা দলই তার জায়গার থেকে সে আরেকটা দলকে হচ্ছে মানে হচ্ছে কটাক্ষ করে বা ছোট করে কথা বলতেছে। আরেকটা দল আরেকটা দলকে ছোট করে কথা বলতেছে। আরেকটা দল হচ্ছে সরকারকে, ইন্টারিম সরকারকে ছোট করে কথা বলতেছে। ইন্টারিম সরকারও ঠাঁটা মারা বসে আছে। হ্যাঁ, যে একটা ভোট দেওয়া দরকার, একটা জরুরি দরকার। হ্যাঁ, যদি বাঁধ ভেঙে যায়, পানির যদি বা আমরা যে দেখি নদীর বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু ওই পানি কিন্তু আটকানো মুশকিল হয়ে যায়। তো এই যে আমরা বারবার বলছি যে এটা নির্বাচন দিতে হবে, তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, এটা কেন বলতেছি? এটা মাথার মধ্যে ঢুকে না। এটা মাথার মধ্যে কীভাবে মানে বললে যে এটা মগজের মধ্যে এটা ঢুকবে, আল্লাহ পাক জানে। সংস্কার তো এটা তো বারবার বলতেছে মির্জা ফখরুল ইসলাম, আমাদের মহাসচিব, উনি তো বারবার বলতেছেন। ওনারা কি রাজনীতি বুঝেন না? বুঝেন তো। ওনারা বারবার বলতেছে যে এটা একটা সংস্কার, এটা চলমান একটা প্রক্রিয়া। এটা এটা আপনারা যতটুকু পারলে করেন, পরে বাকিগুলি যে আসবে সে করবে। এটা তো সহজ একটা কথা, একটা ছোটো বাচ্চাও বুঝে এগুলি। তো তাহলে আমরা কি বুঝবো যে আপনারা সরকারে বসে থেকে আপনারা ইচ্ছা করে এই নির্বাচন দিচ্ছেন না? নির্বাচন দিলে তো এই জিনিসগুলো সমাধান হয়ে যায়। আমি তো দেখতেছি যে গোটা বাংলাদেশে সবই চলতেছে, নাচ গান চলতেছে, হ্যাঁ, ওই গান বাজনা চলতেছে, প্রতিটা জায়গায় বক্তৃতা চলতেছে, মারামারি চলতেছে। তিতুমির কলেজে রাস্তা অবরোধ করে বসে আছে, পিছনে রুগীরা বসে আছে গাড়ির মধ্যে, যেতে পারতেছে না। ওই হলো 7 কলেজ আর হচ্ছে ভার্সিটির সাথে মারামারি হচ্ছে। তারপরে হচ্ছে কি ইস্তেমার লোকেরা মারামারি করতেছে। আচ্ছা, চুরি ছিনতাই এগুলি চলতেছে। এটা তো একটা স্বাধীন দেশ মানে কি এইগুলি হবে নাকি? হ্যাঁ, স্বাধীন আমরা তো আরো স্বাধীন দেখছি। 90-এর পরেও তো আমরা একটা দেশ, একটা মুক্ত দেশ আমরা দেখছি। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শেখ মুজিবুর যখন ব্যর্থ হলো দেশ চালাইতে, জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নিলেন, তখনও তো দেশ আমরা দেখছি কত সুন্দরভাবে চলছে। তারপর বেগম খালেদা জিয়া 90-এর পরে উনি যখন দেশের হাল ধরলেন, দেশটা কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছিলেন, এগুলি তো আমরা দেখছি তো। কিন্তু যত চুরি বাটপাড়ি ছাঁচড়ামি সব দেখছি হচ্ছে, আর হচ্ছে মানুষকে খুন খারাপি ডাকাতি টাকা লুটপাট এগুলি দেখছি হচ্ছে ওই শেখ মুজিবুরের সময় দেখছি, আবার হচ্ছে এই যে 15 বছর এই অরবিটির সময়ও দেখছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে একটা আমাদের মূল উদ্দেশ্য ছিল কি একটা ডেমোক্রেসি নিয়ে আসা, উদার একটা ডেমোক্রেসি, সুন্দর একটা ডেমোক্রেসি। আমরা হয়তো বা একবারে ওই রকম একেবারে ওই আমেরিকার মতো ওই রকম হচ্ছে ওই রকম ডেমোক্রেসি নিয়ে আসতে একচোটে পারবো না, তবে আমরা চেষ্টা করব ধীরে ধীরে ডেমোক্রেসি নিয়ে আসার জন্যে, এবং মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য, এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি এগুলি যাতে তারা ফেরত পায়। এবং এই যে বিশেষ করে মানুষের মৌলিক অধিকারগুলির মধ্যে শিক্ষা, মানুষের মৌলিক অধিকারের মধ্যে খাবার, মানুষের অধিকারের মধ্যে চিকিৎসা, মানুষের মৌলিক অধিকার মধ্যে যে বাসায় যে তার জ্বালানি বিদ্যুৎ, তারপর হচ্ছে যে এই যে ডিজেল থেকে শুরু করে এই যে অনেক কিছু আছে যে মৌলিক অধিকারগুলির মধ্যে, হ্যাঁ, এগুলি সব একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। অর্থাৎ মানুষের 18 কোটি মানুষের মধ্যে
এই যে চাউলের দামটা বেড়ে গেছে, চাউলের দাম তো আজকে শুনলাম যে 60 টাকার থেকে 80 টাকা পর্যন্ত। এটা একটা একটা কথা। তো এখন ঘটনা হচ্ছে যে এই 80 টাকা কেজি চাউল, সামনে একটা রোজা আসতেছে, সয়াবিন তেলের দামও, ভোজ্য তেলের দামও বাড়ছে। তো তাহলে এখন সব মানুষের তো এমনি তো টাকা পয়সা সব মুছে মুছে নিয়ে চলে গেছে দেশ থেকে। এখন এখানে উচ্চ উচ্চ আহ, যে যাদের টাকা বেশি আছে, যারা ধনী, তাদের কাছে ওই ভোজ্য তেলের দাম বাড়লেও কিছু যায় আসে না, চাউলের দাম 5-8 টাকা কেজি আসলেও কিছু যায় আসে না, আর ওই আহ, জিনিসপত্রের দাম বেশি কিছু আসলে যায় আসে না। তাদের তাদের ওই বাংলাদেশেও বাসা আছে, অনেকেরই বাসা বাংলাদেশেও আছে, ওই আশেপাশের দেশগুলিতে তাদের অনেকের বাসা টাসা আছে। তো তাদের তো কিছু যায় আসে না। মরণটা হয়েছে কার, এই যে বাংলাদেশে যে 3টা শ্রেণী ছিল, একটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, আমরা বলতাম নিম্নবিত্ত। তা এখন আমি দেখতেছি যে মধ্যবিত্ত মধ্যবিত্ত তো দেখি না আর। যারা মধ্যবিত্ত ছিল আজ থেকে 30 বছর আগেও আমি দেখেছি, 25 বছর আগে মধ্যবিত্ত বলে একটা শ্রেণী ছিল বাংলাদেশে, এটা তো দেখি না। মধ্যবিত্ত আপনারা ভালো করে দেখেন, যারা যারা বুঝেন তারা দেখেন, মধ্যবিত্ত হারায় গেছে। মধ্যবিত্তরা এখন আর কিছু বলতে পারে না। বাংলাদেশি লোক অনেক ভদ্র, বাংলাদেশি মানুষ অনেক ভদ্র, কিছু বলতে পারে না। 3 বেলার মধ্যে 1 বেলা না খেতে পারলো, বা ওই আগে সপ্তাহে দেখা যাচ্ছে যে 4 দিন না হয়তো মাংস কিনে খাইছে। এখন হয়তো আমি মধ্যবিত্ত নিম্নবিত্ত কথা বলতেছি, এখন ওরা ওরা মাসে 2 মাসেও 1 দিন মাংস কিনতে পারে কিনা সন্দেহ আছে। তো এই যে একটা অবস্থা চলতেছে, তাহলে মধ্যবিত্ত হারায় গেছে। মধ্যবিত্ত বলতে আর কোনো শব্দ নাই। মধ্যবিত্তরা এখন জানেন আপনারা, আমি সরকারকে বলি, রাজনীতি দলকে বলি, মধ্যবিত্তরা কি করে এখন? রিক্সা চালায়। মধ্যবিত্তরা কি করে জানেন? রাজমিস্ত্রি কাজ করে। মধ্যবিত্তরা কি করে জানেন? ওই যে বাস, ট্রাক, কার, এই প্রাইভেট কার এগুলি চালায়, এগুলো চালাক কোনো মতো জীবন ধারণ করে। মধ্যবিত্তরা কি করে জানেন? লজ্জা লাগে। মধ্য মধ্যবিত্ত ঘরের মেয়েরা জীবন বাঁচানোর জন্যে, জীবন বাঁচানোর পর তার কিছু নাই, লজ্জা শরম ত্যাগ করে, তাদের লজ্জা শরম আজকে ত্যাগ করে দিয়ে তারা তাদের ওই আহ, তাদের ওই মান সম্মান হানি হানি করে তারা হচ্ছে আজকে টাকা ইনকাম করতেছে। তারা লজ্জা করে না জাতি হিসেবে? আপনাদের লজ্জা হওয়া উচিত। আর এই যে আরেকটা কথা আমি বলি, যে সবচেয়ে দুঃখজনক ঘটনা, যেই 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 স্বৈরাচার, যে স্বৈরাচারের জন্য আজকে বাংলাদেশ এই আজকে ভঙ্গুর অবস্থা হয়েছে, এই সব কিছু তো হয়েছে এই স্বৈরাচার হাসিনার কারণে হয়েছে। ও যদি ঠিকমতো দেশটা চালাইতো তাহলে তো এই অবস্থাটা হইতো না। ওই দেশটাকে লুটপাট করছে, সে ভেঙে দিছে, মানুষকে মেরে ফেলছে, মানুষের মানে অস্তিত্ব নাই করে দিছে এই দেশটাকে। যার ফলে তো আজকাল ওই ওই যে একটা কথা আছে না, যে আহ, একটা একটা জিনিস আমি তো এর আগে বলছিলাম, একটা ঘর বা একটা গাছ যদি ভেঙে দেওয়া যায়, সেই গাছটাকে যদি কেটে দেওয়া ফেলা হয়, সেই গাছটাকে আবার বড়তে অনেক সময় লাগে। এই দেশটাকে দেশটাকে তো ওরকম ডালপালা সেটা নষ্ট করে দিয়ে চলে গেছে, দেশটাকে শেষ করে প্রতিটা মানুষকে পাগল বানায় দিয়ে চলে গেছে শেখ হাসিনা। তো এটাকে তো গড়তে তো সময় লাগবে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি, যে এই দেশে যারা সচেতন রাজনীতি দলগুলি আছে, সচেতন যারা, যাদেরকে আমরা বসালাম না এই যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে, তারা এই দেশের মানুষগুলোর মনের কথা এতটুকু যে তারা বুঝে না, যে এই যে কি হচ্ছে কি এগুলা। এই যে আমরা আমরা দেখি চিটাগাঙে আওয়ামী লীগের লোকজন হচ্ছে মিছিল করে, এত বড় সাহস থেকে পায়। ঢাকাতেও মিছিল করছে। তারপর তারা আবার নাকি আমরা টিভিতে দেখতেছি যে হচ্ছে তারা হচ্ছে যদিও আমরা ব্যাপারটা হালকাভাবে লিখছি যে ওরা মিছিল করে কিছু করতে পারবে না, কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে যে আজকে 5 মাস পার হলো যে এই হাসিনাকে তাড়ানো। আর হাসিনা এমন কোনো মানে নির্মম কাজ বাংলাদেশের মানুষের উপর করে নাই, যেটা সবচাইতে নির্মম কাজ করে চলে গেছে এখান থেকে। বললাম না, ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে মারছে, মানুষগুলিকে হচ্ছে এনকাউন্টার দিছে, রাতের অন্ধকারে ধরে নিয়ে যা, বা হচ্ছে নদীর ধারে নিয়ে যা গুলি করে মেরে ফেলছে।
এই র্যাবেরা মারছে, যার ফলে তো স্যাংশন আসছিল র্যাবের উপরে, এর উপরে উপরে কেন আসছিল? এইগুলি কারণেই তো। নৌকার উপর থেকে মানুষগুলিকে মেরে এই র্যাবেরা হচ্ছে নদীর মধ্যে বস্তার মধ্যে ভরে ফেলে দেয়নি? বিএনপির লোকজনগুলাকে মেরে 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 কোথায় উধাও করে দিছে না? কত বিএনপি নেতা আজকে আমি এখনো দেখি বিএনপি নেতার উপর কতটা অত্যাচার হয়েছে। তাদেরকে নিয়ে যে জেলের মধ্যে একবার ঢুকেছে, তাদেরকে কোনো তাদের হচ্ছে কোনো রকমের সুযোগ সুবিধা দেয়নি, তাদের সাথে তাদের আত্মীয়স্বজন দেখা করতে দেয়নি। তাদেরকে সবচেয়ে খারাপ খারাপ জেলগুলিতে তাদেরকে নিয়ে যা অত্যাচার করা হয়েছে। বিএনপি নেতার থেকে তাদের ছাত্রদল যুব দল থেকে শুরু করে সবাইকে। তো এই যে এগুলি করছে শুধু তাই না, আবার ছাত্রলীগের যে বদমাশগুলা এরা এই এই তখন তো পুলিশ তো তাদের অরে বন্ধু হচ্ছে পুলিশ। ছাত্রলীগের সালপাল যুবলীগের সালপাল যেদিক যায় পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়া, ওই ওদের পুলিশের বন্দুক দিয়ে এই ছাত্রদলের ছেলেগুলো গিয়ে গুলি করতো, মারতো। আর এই ছাত্রলীগের ছেলেপেলেগুলো যখন তখন মানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বা বিএনপি বা জামাতের এরা বাড়াতে পারতো না, মেরে এদেরকে মেরে হাসিয়া দিয়ে হাসুয়া দিয়ে কপাইতো, মারতো, গুম করে দিত। আর এই র্যাব নামের এই বাহিনী এমনি তার স্যাংশন আমেরিকা দিছিল না। এই জামাতের লোকগুলোকে ওই ছাদের উপর থেকে মেরে কোনো কারণ ছাড়া, হয়তো কেউ বলেছে যে এরা মৌলবাদী, আরে মৌলবাদী বললো বললো আর হয়ে গেল? কোনো তার কী অপরাধ করছে সে? তাকে ছাদের উপর থেকে নিয়ে যায়, আমরা এরকম বহুত আমরা পড়ছি, ছাদের উপর থেকে নিয়ে যায় নিচে ফেলে দিছে, কোল তোলা তুলে এই র্যাবেরা কোল তাকে ওপর থেকে যাতে তার মানে মানে না পায়, র্যাবের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে, ওপর থেকে ছাদের থেকে নিচে ফেলে দিছে। ওই ওই অত বড় বড় মানুষগুলিকে ফেলে দিয়ে জামাতের লোকেকেও মেরে ফেলছে। বিএনপির লোকেও তাই করছে, বিএনপির ছেলেপেলেগুলোকেও ওইভাবে নিয়ে যে মেরে ফেলছে, গুম করে ফেলছে। হুট করে আসে দেখা যাচ্ছে ওই যে আমাদের যে ইলিয়াস ভাই তাকেও ওইভাবে মেরে ফেলছে, নিয়ে যায় গাড়ি ভেড়া দেয়, পেছনে নিয়ে যায় কোথায় কোথায় পরে শুনি যে কোথায় মানে মেরে নাই করে দিছে তাকে। তো এরকমভাবে সালাউদ্দিন ভাই, আমার দুলু ভাই, বাবর ভাই, তারপরে হচ্ছে যে আমাদের আরও নেতা যারা, রুহুল কুদ্দুস দুলু ভাই, তারপরে হচ্ছে আরও যারা নেতা আছে, এই এরা জেল খাটতে খাটতেই তো 15টা বছর চলে গেছে এদের। আর আর যখন একটুক সুযোগ টুযোগ পাইছে জেল থেকে বেরিয়েছে, এক দিন একটা প্রোগ্রাম, একটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বা একটা 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 জাতীয় প্রোগ্রাম করবে, একটা পতাকা তুলবে, সে পতাকাটা তুলতে দেয়নি, পুলিশ যায় তাদের বাড়ির সামনে যা বসে থাকতো। এইরকম বদমাশি করছে এরা। আর ওদিকে এদেরকে দমায় রাখছে, আর ওদিকে টাকা পয়সা এগুলো সব পাচার করে ফেলছে। এখন আমি যেটা মূল জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে তাহলে এত যে অত্যাচারটা করলো, তাহলে আমি এই যে ইউনূসকে বলি, ডক্টর ইউনূস স্যারকে বলি যে আপনারা বা যারা যে উপদেষ্টা মানে একটা মন্ত্রী পদমর্যাদার এনারা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, এরা আপনারা কি করছেন? আমি তো আমার মাথায় খেলে না। এই যে এই সারাদিন হচ্ছে এগুলি চলবে। আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, আমরা দেশ গড়ব, সামরিক শক্তি গড়ব, বিচার বিভাগকে আরও শক্তিশালী করব, মৌলিক অধিকারগুলো আমরা ফিরে পাবো, একটা ডেমোক্রেসি আসবে, একটা গণতন্ত্র আসবে সুন্দরভাবে, হ্যাঁ, যেখানে কোনো রকমের ভেজাল থাকবে না, মানুষ তার হচ্ছে আইন মেনে চলবে, মানুষ তার হচ্ছে অফিস আদালতগুলি, ব্যবসা বাণিজ্য, বাজার হাট সব নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, গরিবেরা কাজ পাবে, যুবকেরা বেকারত্ব থাকবে না, চাকরি পাবে, সব কিছু হবে সেটা ভোটের পর। আর আপনারা এখন কি করতেছেন? কেউ মজা করতেছে, কেউ বিদেশ যাচ্ছে বেড়াইতে, ওই যে এই যে উপদেষ্টারা দেখি প্রায়ই বিদেশে বেড়াতে যায়, কি করে বিদেশে যায় আর আবার শুনতেছি যে এই যে বৈষম্য এরা নাকি টাকা পয়সার মধ্যে এই যে বন্যার টাকা উঠছিল, এই টাকা উঠছিল, সেই টাকাগুলোও তারা হচ্ছে নিজের পকেটে ঢুকাইছে। তো এটা তো আমার লজ্জা করে, আমার একটা বাঙালি হিসেবে এই কথাগুলো বলতেও আমার ভিডিওতে বলতে আমার লজ্জা করতেছে এখন।
কারণ যে যেই আপনার এই এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের বলি বা আপনার বন্ধুরা আপনাদের কথাতেই কিন্তু এসে জীবনটা দিয়ে দিল। ওই যে মুগ্ধ পানি পানি বলতেছিল না, সাইড যা পুলিশের সামনে দাঁড়ায় গেল না, কত ছেলে পেলে এখনো পঙ্গু হয়ে পড়ে আছে না, লাইফটাই শেষ হয়ে গেছে। আপনারা টাকা খান কোন হিসাবে? যাই খান, আপনার কম, ধরলাম যে আপনার কম টাকা খাইছেন, 1 কোটি 32 কোটি 30 কোটি খাইছেন, আওয়ামী লীগ খাইছে শত শত করে লক্ষ লক্ষ কোটি। কিন্তু কেন? এটা কেন খাইছেন আপনারা? আপনারা এই টাকা খাইতে আপনাদের লজ্জা করেন না? আপনাদের মরতে হবে না একদিন? আপনাদের তো একদিন যেতে হবে, সবাইকে যেতে হবে পৃথিবী ছেড়ে, জব দিতে হবে না? আল্লাহ সব দেখছেন। আর আল্লাহ কিন্তু অত্যাচারীকে বেশি দিন রাখেন না, সেটা আমরা দেখছি। শেখ হাসিনার দেখছি, এরশাদকে দেখছি, আরও যারা যারা এরকম করছে তাদেরকে দেখছি। আর সবচেয়ে খারাপ লাগে যে এই যে আওয়ামী লীগ এত বড় সাহস থেকে পেল যে তারা নোটিশ দিয়ে সই করে যে আন্দোলন কি তারা বিক্ষোভ মিছিল করবে, তারপরে তারা হচ্ছে তারা আন্দোলনের বিলি করতেছে, আন্দোলনের হচ্ছে লিফলেট বিলি করতেছে। এত বড় সাহস ওরা কোথা থেকে পারলো 5 মাস না যেতে? এই দেশের এত মানুষগুলি মারলো, জুনলা তো মারলো এবং 17 বছর ধরে মারছে, 15 বছর ধরে মারছে, টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে, একটাবার মাপ চায়নি। একটাবার এই দেশের কোনো 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 পার্টির কাছে, কোনো সরকারের কাছে তারা মাপ চায়নি বা একটা ব্রিফিং দেয়নি যে আমরা অন্যায় করছি। এটা তারা হচ্ছে মারছে, এভাবে মারছে। আবার হচ্ছে তারা এখন ভয় দেখায়, আমাদের ভয় দেখায়। এগুলো হচ্ছে আমাদের বাঙালি দিকে, আমাদের দেশীয়, আমরা একটা গণতন্ত্র দিকে যাচ্ছি, এটা ভালো একটা দেশ গড়তে যাচ্ছি, ভয় দেখাচ্ছে যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ মরে যায়নি, মিছিল করবে তারা। এগুলি বাদ দিতে হবে, এগুলি এগুলি বাদ এগুলি আমি বলি, এইগুলি বাদ দিতে হলে সরকারকে কঠিন হতে হবে। এই যে সরকারটা আছে, আমি বুঝলাম যে ঠিক আছে, ইউনূসের ভালো কিছু কিছু বুদ্ধি আছে, কিন্তু তার তো গণতন্ত্র মানে উদার, যেটা আমি বললাম যে আমেরিকায়, হ্যাঁ ওখানেও গণতন্ত্র আছে, ওখানে গণতন্ত্র নাই? ওখানেও গণতন্ত্র আছে, ইউরোপে গণতন্ত্র আছে, কিন্তু তারা তো দেশের কিছু কিছু স্বার্থে তো কঠিন হয়, স্বার্থপর হতে হয় না কিছু কিছু ব্যাপারে? ওই যে ওদের দেশের যে যাদের মানে অবৈধভাবে যারা বসবাস করতেছে, অভিবাসী, তাদেরকে দেশ থেকে যে মার্কিন প্রশাসন এখন বের করে দেওয়ার চেষ্টা করতেছে। তো কিছু কিছু ব্যাপারে তো তো শক্ত হতেই হবে। আবার গণতন্ত্র মানে যে শক্ত হতে হবে, আবার কিছু কিছু ব্যাপারে আইনগতভাবে সেখানে সবাই উদার, নমনীয়, কিন্তু আইন তারা মেনে চলে। আমি এটাই বলতে চাচ্ছি যে আমার এখানে এখানে আমরা এখনো ভোটই করতে পারলাম না এখন পর্যন্ত। আর প্রত্যেকটা দল, প্রতিটা মানে বুদ্ধিজীবীরা টিভিতে বসে পড়তেছে টকশো নিয়ে, প্রতিদিন টকশো নিয়ে এই অজ্ঞতা মারতেছে, ওই অজ্ঞতা মারতেছে, খালি জ্ঞানের মানে জ্ঞান বাড়াইতেছে মাথা দিয়া। উপদেষ্টারও জ্ঞান বাড়াইতেছে, দলগুলির নেতাগুলোরও ওই এটা সব জ্ঞান বাড়াচ্ছে, জ্ঞানের ছড়াছড়ি চলতেছে। আর ওদিকে আওয়ামী লীগ টুক 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 ঢুকতেছে না, ওই যে ইঁদুর যেভাবে কাটে ধীরে ধীরে উই পোকা, ওইভাবে কিন্তু ঢুকিচ্ছে। কিন্তু আমরা হালকাভাবে নিচ্ছি, কিন্তু ওই যে ছোট ছোট ধূলিকণার থেকে কিন্তু একসময় বড় আকার ধারণ করে। কিন্তু আমি এই জন্য বলতেছি যে বাংলাদেশ সরকারের যারা আছে, আপনি ভোট তো তাড়াতাড়ি দিতেই হবে আপনাকে। এটা সলিউশন হচ্ছে একমাত্র ভোট, এবং সঠিক ভোট। আর ভোটের জন্য পঞ্চদশ সংশোধনী মেইন বাধা হয়েছিল, ওটা তো ঠিক করা হয়েছে। আর হচ্ছে ভোটার যে লিস্ট, এগুলোও ঠিক হয়েছে। আর ভোট দিয়ে দিতে হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এটা আমি জনগণ হিসেবে, আমি আমার রাজনীতি করা, আমারও 30-35 বছর হয়ে গেল পলিটিক্স করা, আমিও জানি কিভাবে কি করতে হয়। আমরা বুঝি না যে তা না, আমার তো বয়স হলো তো। ভোট দ্রুত দিতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, যেটা সবচেয়ে ভালো হতো, যে আওয়ামী লীগকে যে ব্যান্ড করে দেওয়া, ওই দলটাকে একেবারে নিবন্ধন বাতিল করে দেওয়া ভালো হতো। কিন্তু এটা এটা এখন প্রত্যেকটা রাজনীতির স্টেক হোল্ডারের উপর নির্ভর করতেছে ওটা কি করবে। কিন্তু
তাদেরকে নিবন্ধন বাতিল করুক আর না করুক, কিন্তু তাদের যে সাঙ্গপাঙ্গরা যে মিছিল করে, এই সাহসটা কোত্থেকে পায়? লিফলেট বিতরণ করে, এই সাহসটা কোত্থেকে পায়? তাদেরকে আমি বলবো যে প্রশাসনের মাধ্যম দিয়ে তাদেরকে জেলে জেলে কই, ওরা তো ছাড়ে নাই, ওরা জেল টেল কি ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলছে, ধরে নিয়ে যায় রাতের অন্ধকারে। ওই র্যাবের অফিসার যা সিগারেট খাতে খেতে ফায়ার গুলি করে মেরে ফেললো। মানুষের জীবনে কোনো হাঁস মুরগির মতো দাম নাই। হ্যাঁ, ফাজলাই মারো। আর এই সরকার কী করতেছে যে না উদার গণতন্ত্র, তাই বাজারওয়ালারা 80 টাকা কেজি লিবে চাল, উদার গণতন্ত্র চলতেছে যে 80 টাকা কেজি চাউলের দাম লিবে, উদার গণতন্ত্র। সয়াবিনের তেল বেশি লিবে, সামনে রোজা আসতেছে, কোনো প্রবলেম নাই, উদার গণতন্ত্র। ওরা মিছিল করবে, আমি মিছিল করবে, গণতন্ত্র যে বাংলাদেশে এখন। তাহলে আপনার খামাখা আন্দাজে এটা খামাখা কেন হচ্ছে যে এই যে এত ছেলেপেলে মারা যাওয়া, আর এই যে বিএনপির এত ছেলে জেলমেল খাটার দরকারটা কী ছিল? আমি এই পয়েন্টে কথাগুলি বলতেছিলাম। তো আমি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্যে, আবারও বলতেছি তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্যে। তবে টুকিটাকি যেগুলি শর্ট টাইমের যে সংস্কারগুলি শর্ট টাইমে সেরে দিয়ে ভোট করে ফেলা যান, পরিষ্কার কথা। আর যদি না করেন এখানে কিন্তু সবার সমস্যা হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমস্যা হবে। বললাম ওরা ওই প্রকার মতো কাটতে কাটতে আবার চলে আসবে, আসে ভেজাল পাকা দেবে। কিন্তু প্রতিটা দলের জন্যই সমস্যা হবে। ওই আর হচ্ছে যারা ইন্ডিয়ান গভর্নমেন্টের যারা আছে, এরা তো পয়সার মোটামুটি কামালিছে। এরা ওই যখন দেখবে ভাবভঙ্গি খারাপ, ওই প্লেনে ওটা এরাও পালাবে। তো কী হচ্ছে দেখি, ওরা নিয়ে গেছে 100 কোটি টাকা, 200 কোটি, 500 কোটি টাকা, বিলিয়ন টাকা নিয়ে গেছে, মিলিয়ন টাকা নিয়ে গেছে। এরা হয়তো 200-400 টাকা, 500 কোটি টাকা নিয়ে চলে যাবে। তাহলে আমরা সারা জীবন এই বাঙালি যারা আমরা মধ্যবিত্ত নিম্নমধ্য, আমরা সারা জীবন কি কুকুর বিড়ালের মধ্যে দেশে বসবাস করব? আর এই জন্য কি মানুষ কি জীবন দিয়েছে? ওই জন্য অটোটা ইউজকে বলতেছি বারবার, ভোট দিয়ে দেন। আর রাজনৈতিক দলগুলো বলছে আপনি প্রেশার ক্রিয়েট করেন ভোট দেওয়ার জন্য। আর আরেকটা প্রেশার ক্রিয়েট করেন, এই যে ওরা যে মিছিল মিটিং করতে, সেগুলো বন্ধ করতে হবে। আর ওদেরকে কোনো ভোটে ওরা আওয়ামী লীগের যেন ভোটে নাচতে পারে। কই দিছিল বিএনপিকে ভোট করতে? বিএনপিকে তো ওরা গন্তিতেই ধরতো না। বিএনপিকে তো জাতা পাতা গাল পেত ওবায়দুল কাদের, একটা বদমাস। দ্বিতীয় শয়তান থাকলে একটা শয়তান ছিল ওবায়দুল কাদের, প্রতি মুহূর্তে বিএনপিকে গালাগালি করতো। ভোট করতে দিছিল? কোনোদিন গণিছিল? অতএব আওয়ামী লীগের ভোট দরকার নাই। আমাদের যেগুলি যারা আন্দোলন করছে যে 2-3টা দল আছে, যদি বৈষম্য যদি রাজনীতি করে যদি ওরা ভোট করতে পারে করুক, না পারলেও কোনো দলের সাথে মিশে যায় ভোট করে করুক গা করে হচ্ছে বিএনপির সাথেও বৈষম্য আসে 2-একটা। ওরা যদি মনে করে যে না আমরা ছোটো মানুষ, আমি মনে করি যে ওরা দল না করাই ভালো। ওরা লেখাপড়া করবে, ওরা একটা ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ চাকরি বাকরি করবে, এটি তো সুন্দর জীবন। আর যদি মনে করে রাজনীতি করবো, রাজনীতি দল না খুলেও রাজনীতি করা যায়। তারা বিএনপির সাথে অ্যাড করে ভোট করুক না কেন কোনো আসন থেকে, প্রবলেম কি? বা অন্য এতে প্রবলেম কি? আর যদি মনে করে যে না দল খুলে করবে, করুক গা। কিন্তু এগুলি ফাজলামি করা যাবে না, আর সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি ভোট দিয়ে দেন এবং হচ্ছে সুন্দর গণতন্ত্র চলে আসুক বাংলাদেশে। আর আওয়ামী লীগকে এখানে প্রশ্রয় দিবেন না। আওয়ামী লীগকে প্রশ্রয় দিলে কিন্তু আওয়ামী লীগ যে কি বিসাদু, আমরা 15 বছর ভাড়া টের পাইছি। শেখ মুজিবের আমলেও পাইছি, আবার এই অরবিটি হাসিনার আমলেও পাইছি। ওরা আবার যদি একটু মাথা ওটা খারাপ পড়ে, ভাবেন না যে কোনো দলকে তারা হচ্ছে স্যাক্রিফাইস করবে বা কোনো স্টেক হোল্ডারকে স্যাক্রিফাইস করবে। ওর মতো কষাই বাংলাদেশে আর জন্ম নেয়নি, সর্বনাশ করে ফেলবে। কিন্তু তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। আমি ওই কথাগুলো বলতেছিলাম, সতর্ক থাকেন। ওই যে ফাঁক ফোকরগুলো বন্ধ করে দেন, আওয়ামী লীগ যাতে কোনো রকমের প্রশ্রয় না পায়। আমি এই বলে আমার বক্তব্য রাখছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, দেশ ভালো দিকে যাক, তাড়াতাড়ি ভোট হয়ে যাক, গণতন্ত্র চলে আসুক, সব মানুষ ভালো থাকুক, আর জিনিসপত্রের দামগুলি কমা দেন।